গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার এবার আলোচনা চলছে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে। ভোটের অনুপাতে নাকি আসনের অনুপাতে গঠন হবে উচ্চকক্ষ তা নিয়ে আছে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষ হলে ক্ষমতার ভারসাম্য থাকবে, পূরণ হবে জুলাই আকাঙ্ক্ষা। বাকিটা জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার উপস্থিতির হার ছিল 59.44%। 12,76,95,183 জন ভোটারের মধ্যে এবার ভোট দিয়েছেন 7,59,02,016 জন। নির্বাচন কমিশন সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 49.97% ভোট, জামায়াত ইসলামী পেয়েছে 31.76% এবং এনসিপি পেয়েছে 3.05% ভোট। বাকি দলগুলো পেয়েছে 15.19% ভোট। প্রাপ্ত ভোটের শতকরা হার অনুসারে উচ্চকক্ষের 100টি আসনের মধ্যে বিএনপি 50টি আসন পাবে, আর জামায়াত ইসলামী পাবে 32টি আসন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে 3টি আসন। বাকি 15টি আসন পাবে অন্য রাজনৈতিক দলগুলো। অন্যদিকে নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষের আসন বন্টন করা হলে উচ্চকক্ষে 69টি আসন পাবে বিএনপি, জামায়াত ইসলামী পাবে 22টি আসন, জাতীয় নাগরিক পার্টি পাবে 2টি ও অন্যান্য দল মিলে বাকি 60টি আসন পাবে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া দলগুলোর প্রাপ্ত ভোটের হার অনুযায়ী করাই উত্তম। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং এই যে ইকোনমিক রিকভারির জন্য একটা কনসেনসাস বেসড রাজনীতি করা দরকার। তো সেখানে যদি পপুলার ভোটে হয় তাহলে সব রাজনৈতিক দল, ছোট বড় সব রাজনৈতিক দলেরই কিন্তু অংশগ্রহণ থাকবে, মানে ওই উচ্চকক্ষে অ্যাটলিস্ট তারা আসতে পারবে। তো এর ফলে হবে কি, যে একটা ভারসাম্য তৈরি হবে। উচ্চকক্ষের আসন সংখ্যা নির্ধারণটা ভোটের অনুপাতে হওয়া উচিত। ভোটের অনুপাতে হলেই তাহলে জনগণের প্রতিনিধিত্বের ট্রু রিফ্লেকশনটা হবে উচ্চকক্ষে, যেটা আসন দিয়ে হবে না। জামায়াতে ইসলামী বিরোধী দলে উঠে আসাকে তাদের সাংগঠনিক দক্ষতা বলে মনে করছেন বিশ্লেষকরা। জামাত অনেক দীর্ঘ সময় ধরে তারা মাঠ পর্যায়ে নির্বাচনকে সামনে নিয়ে হোমওয়ার্কটা তাদের বোধহয় বিএনপির চেয়ে অনেক বেশি ছিল, যে কারণে তারা মানে তাদের পূর্বের ফলাফলের তুলনায় অনেক ভালো করেছে। তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে তাদের অনেক অ্যাডভান্সমেন্ট এবং এইটা বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, পলিটিক্যাল রিকনসিলিয়েশন যেটাকে বলে, যে সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য, সেটি আমার কাছে ইতিবাচকই মনে হয়। যতই জল্পনা কল্পনা হোক, উচ্চকক্ষের আসন বন্টনের চূড়ান্ত রূপরেখা ঠিক করবে জাতীয় সংসদ। সেই পর্যন্ত অপেক্ষা সবার। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।